नमस्कार बंधुरा आमी सुमी दे आमादेर बांगाली रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी किडनी पेशेंटदेर जन्य निये एसेछि बोआल माछेर रेसिपि। असाधारण रेसिपि। किडनी पेशेंटरा आमी जेभाবে बोलबो सेभाবে करे खाबेन, मुखे स्वादও आसबे और खेतेও खूब भालो लागबे। आमी एखाने नियेछि 4 पिस बोआल माछ, देखतेई पाच्छेन। एबार आमी तेलटा गरम बसिয়েছি। एखाने तेल नियेछि 1 टेबिल स्पून एंड हाफ टेबिल स्पून, तार माने 1 टेबिल स्पून और 1 टीस्पून, ठीक आछे। एखाने आमी देब दुटो माझारी पेঁয়াজ। दुटो माझारी पेঁয়াজ आमी केटे এই তেলের মধ্যে দিলাম, এটাকে ভাজবো। মাছের যে কোনো রেসিপিতে পেঁয়াজ খুব ভাজা দরকার পড়ে না, একটু কালারটা যেই চেঞ্জ হবে তখন আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকবো। এইখানে বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের কাজে লাগে, মানে যে কোনো রোগের ক্ষেত্রে বা কিডনি পেশেন্টদের ক্ষেত্রে বা নর্মালদের, এরা নর্মালরা তো খেতেই পারবে, আমি এটা পেশেন্টের জন্য করছি, স্পেশালি কিডনি পেশেন্ট। কারণ যেটা সম্পর্কে আমি জানি, আমি একজন কিডনি পেশেন্ট, সেই জন্য আমি কিডনি নামটা উল্লেখ করছি। এখন অন্য পেশেন্টরা খেতে পারবেন কি পারবেন না তারা একবার তাদের ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে নেবেন বা ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। মেনলি এটা সবাই খেতে পারেন, কিন্তু স্পেশাল রোগীদের ক্ষেত্রে আমি বলতে পারবো না, কিন্তু কিডনি পেশেন্টরা খেতে পারবেন। তাহলে এটাকে পেঁয়াজটাকে যে একটুখানি ভাজা হয়ে যাবে, দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এক্ষেত্রে কিন্তু মাছটাকে এখন ভাজার দরকার পড়বে না। আমি তাই মাছটাকে, কাঁচা মাছটাকে এইভাবে রেখেছি। এতে এবার একটু আমি নুন হলুদ দিয়ে যেরকম আমরা মাছে মাখাই সেরকম মাখাবো। যদি নর্মাল লোকেরা পারেন আপনারা একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন, বাট যেহেতু এটা আমি কিডনি পেশেন্টদের জন্য করছি সেহেতু আমি লেবু ছাড়াই করছি। তাও নর্মাল লোকেরা লেবু দিয়ে দিতে পারেন। আমি বলে দেব নর্মাল লোকেরা এক্সট্রা যদি কিছু অ্যাড করতে পারেন সেটা আমি বলে দেব। তাহলে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে পেঁয়াজটাও কালার চেঞ্জ হয়ে এসেছে। দেখুন এবার এতে আমি দেব যেহেতু আমার 4 পিস মাছ, সেহেতু আমি হাফ চামচ আদা আর রসুনের পেস্ট দিলাম। আর দেব কাঁচা লঙ্কা পেস্ট। আপনারা এতে ইচ্ছে করলে যারা নর্মাল তারা শুকনো লঙ্কা দেবেন, আমি কিন্তু শুকনো লঙ্কা দিলাম না কিডনি পেশেন্টদের কথা ভেবে, কারণ আমি তো নিজেও শুকনো লঙ্কা খাই না, সেই জন্যে আমি এটা দিলাম না। এবার এর মধ্যে দেব তাহলে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ দিলাম। এবার এতে আমি মাছগুলো ভাজবো।
দেখুন আমি কাঁচা মাছ দিলাম এর মধ্যে। এটা এপিট ওপিট করে হালকা ভেজে এই পেঁয়াজের উপরেই যে ভাজাটা ভাজবো, যাতে ভাজতে ভাজতে পেঁয়াজ পুড়ে না যায় সেই জন্যে আমি গরম জলে সবসময় রান্না করি, আপনারা জানেন। সামান্য একটু ছিটে দেবে, তাহলে পেঁয়াজটাও পুড়বে না আর মাছটাও ভাজা হবে। একদম ইজি। দেখুন মাছেরও কালার চেঞ্জ হচ্ছে। যারা শুকনো লঙ্কা খান তারা নুন হলুদের সাথে শুকনো লঙ্কাও মাখিয়ে নিতে পারেন, আর লেবু মাখিয়ে নেবেন। আবার একটু জল দেব। মাছটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটা আমি দেব এক টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ, যেহেতু আমি হলুদ আগে দিয়েছি, মাছে মাখিয়েছি, সুতরাং হলুদ বেশি দেওয়ার দরকার নেই। আর দেব নুন, নুনও তাই আমি 1 টিস্পুন দিলাম, 1 টিস্পুনের কমই দিয়েছি। আবার একটু জল দেব। দেখছেন মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে। এইরকম বারবার একটু একটু করে জল দিতে হবে। লাস্টে আমি একটু বেশি জল দিয়ে ঢাকা দেব। এবার এইদিকে আমি প্যান বসিয়েছি, মাছটা ওদিকে হতে থাক। এই প্যানের মধ্যে আমি একটু জিরে ফোড়ন
কোনো তেল দেব না। আর তেজপাতা, হালকা ভেজে নেব। যেই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব। দেখুন আমার মাছটাও হয়ে এসছে। এখনো কিন্তু আমি জল দিইনি। সামান্য একটু জল দিলাম। এইদিকে জিরের কালারটা চেঞ্জ হয়েছে, যাতে পুড়ে না যায় সেই দিকে দেখতে হবে। হয়ে গেছে। এবার এই গ্যাসটা অফ করব, করে এই জিরে আর তেজপাতাটা এর মধ্যে ঢেলে দেব। গোটা জিরে আর তেজপাতাটা। এবার এতে আমি কাশ্মীরি শুকনো লঙ্কা দিলাম। কিডনি পেশেন্টরা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, ডক্টরের থেকে জিজ্ঞেস করে নেবেন। তবে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম, একটুখানি দিলেও দেওয়া যেতে পারে। আপনারা তাও জিজ্ঞেস করে নেবেন। আমি কিন্তু ইউটিউব করার জন্যই দিচ্ছি, নাহলে আমিও খুব একটা দিই না। যত অ্যাভয়েড করা যায় তত ভালো। কাশ্মীরি শুকনো লঙ্কা আমি 1.5 টিস্পুন দিলাম। এইবার দেব টমেটো সস। এইটা আমার নিজের হাতে করা, আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলে দেখতে পাবেন, আমার কাছে করা আছে। এখানে দিলাম 1 টিস্পুন, পড়েই গেল। আর 1 টিস্পুন। এইবার এতে আমি জল দেব। মাছ আমার সেদ্ধ হয়েই এসছে। দেখুন আমি জল দিয়ে দিলাম। এবার এটা জলটা কমালেই আমার রান্না শেষ। তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আমার সমস্ত রেসিপি আপনার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর অবশ্যই কিডনি পেশেন্টদের একটু শেয়ার করবেন যদি তাদের একটু উপকারে লাগে। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে এটা কমলেই আমি ফাইনাল ডিশটা আপনাদের দেখাবো। এটা ঢেকে দিলাম। তাহলে আজ আসি, নমস্কার।